হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 41। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুষ্ঠিতা শাশ্বতী সমাহা শুচিনাং শ্রীমতাম গেহে যোগভ্রষ্ট অভিজায়তে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যোগভ্রষ্ট সাধক, পুণ্যকৃতাম পুণ্যবান দিগের, লোকান লোকসমূহ, প্রাপ্য লাভ করে, শাশ্বতী বহু, সমাহা বৎসর, উষিত্তা বাস করে, শুচিনাম সদাচার সম্পন্ন, শ্রীমতাম ধনির গৃহে অভিজায়তে জন্মগ্রহণ করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যোগভ্রষ্ট সাধক পুণ্যবান দিগের প্রাপ্য লোকসমূহ লাভ করে বহু বৎসর ব্যাপী সেখানে বাস করেন, তারপর সদাচার সম্পন্ন ধনীগণের গৃহে জন্মলাভ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে যোগভ্রষ্ট ব্যক্তিদের সম্পর্কে বললেন যে কিছু সাধক আছেন যারা যোগ অভ্যাস করেছেন কিছুকাল, কিন্তু যোগের খুব উচ্চ স্তরে আরোহণ করতে পারেননি। তাদের মধ্যে কিছু কামনা বাসনা অবশিষ্ট ছিল, যার জন্য তারা মোক্ষ বা মুক্তি লাভ করতে পারেননি। এই প্রকার যোগভ্রষ্ট ব্যক্তিরা দেহত্যাগের পর স্বর্গলোকে যান, পিতৃলোকে যান, মহলোকে যান, জনলোকে যান ইত্যাদি লোকে যেতে পারেন। সেখানে তারা দীর্ঘকাল সুখ ভোগ করেন এবং সুখ ভোগ করবার পর আবার পৃথিবীতে জন্মগ্রহণ করেন। ভগবান বললেন যে তারপর তারা সদাচার সম্পন্ন ধনী ভক্তদের গৃহে জন্মগ্রহণ করেন। যে সকল ব্যক্তিরা ধন সম্পদ সম্পন্ন এবং যারা পুণ্য কর্মকারী, ভগবানের পূজা অর্চনা, দান ধ্যান, তীর্থ পর্যটন ইত্যাদি করেন এবং ভগবানের অর্চনাকারী এইরূপ ধনী ব্যক্তিদের গৃহে জন্মগ্রহণ করেন। এইরূপ সদাচার সম্পন্ন রাজা বা জমিদার বা ধনী ব্যক্তিদের গৃহে জন্মগ্রহণ করবার ফলে তাদের মধ্যে যে সকল ভোগবাসনা থাকে সেই সকল ভোগবাসনা সহজেই মিটে যায়। তারা পূর্বজন্মের সুকৃতি বশত সহজেই ভজন সাধনের পথে অগ্রসর হয়। পূর্বজন্মে তপস্যায় যে স্তর পর্যন্ত তারা অগ্রসর হয়েছিলেন, এই জন্মে সেই স্তর পর্যন্ত তারা অতি অনায়াসে পৌঁছে যান এবং তার পরবর্তী স্তর থেকে সাধন ভজন শুরু করেন। এই জন্মে দৃঢ়ভাবে সাধন ভজন করলে তারা মুক্তি, মোক্ষ, ভক্তি বা প্রেম লাভ করেন। গোস্বামী রঘুনাথ দাসের জ্যাঠা বাবা তারা ছিলেন ধনী জমিদার। আজ থেকে 550 বৎসর পূর্বে তাদের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ টাকা। তাদের বাড়িতে দুর্গা মন্দির ছিল। তাদের পরিবার সদাচার সম্পন্ন ছিল। তার পিতামাতা তাকে সুন্দরী যুবতীর সঙ্গে বিয়েও দিয়েছিলেন। কিছুকাল তিনি বিষয় ভোগও করেছিলেন।
তারপরে সব কিছু ত্যাগ করে মহাপ্রভুর শ্রীচরণে শরণাগত হলেন। তিনি মহাভক্তিযোগী ষড়গোস্বামীর এক গোস্বামী রূপে পরিচিত হলেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যোগের 41 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। যোগভ্রষ্ট সাধক পুণ্যবান দিগের প্রাপ্য লোকসমূহ লাভ করে বহু বৎসর ব্যাপী সেখানে বাস করেন। তারপর সদাচার সম্পন্ন ধনীগণের গৃহে জন্মলাভ করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মনসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে ভগবান, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।